আসসালামু আলাইকুম। অনেকে ভাইয়াকে কোশ্চেন করো যে ভাইয়া আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য কোন কোচিংটা সবচেয়ে বেশি ভালো হবে। ভাই বর্তমানে কিন্তু অনলাইন এবং অফলাইনে অনেক অনেক কোচিং রয়েছে, যেমন ভাই অনেক অনেক নাম করা কোচিং রয়েছে। ভাই আমরা কোনটাতে ভর্তি হবো, কোনটাতে ভর্তি হলে আমরা একদম বেস্ট সার্ভিস পাবো, কোনটাতে ভর্তি হলে আমরা একদম আমাদের যে স্বপ্নের ক্যাম্পাসে সেই স্বপ্নের ক্যাম্পাসে আমরা পৌঁছাতে পারবো। ভাইয়া বর্তমানে রেটিনা আছে, উন্মেষ আছে, মেডিকো আছে, এছাড়া অনলাইনে অফলাইনে অনেক 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 প্ল্যাটফর্ম রয়েছে। ভাই আমরা কোনটাতে ভর্তি হবো, কোনটাতে ভর্তি হলে আমরা আসলে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো, এটা একদম কমন কোশ্চেন। এছাড়া তোমরা আরেকটা কোশ্চেন করো যে ভাইয়া আমরা কি অনলাইনে ভর্তি হবো নাকি অফলাইনে ভর্তি হবো, নাকি অনলাইন অফলাইন দুইটা একসাথে কন্টিনিউ করবো, কিভাবে পড়লে আমাদের ভালো হবে ভাই এটা একটু বলেন। তো আজকের ভিডিওতে ভাইয়া একদম এটা নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তুমি কিভাবে কি করবা, যাতে হচ্ছে তুমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো এবং তুমি তোমার ঢাকা মেডিকেল কলেজ সহ টপ টপ মেডিকেল গুলোতে চান্স পেতে পারো। তো ভাইয়া আশা করি তোমরা ভিডিওটা আমরা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তুমি আশা করি তোমার মনের মধ্যে যে কোশ্চেনগুলো ঘুরপাক খাচ্ছে এই কোশ্চেনগুলো আনসার পেয়ে যাবা। তো চলো ভাইয়া শুরু করে দিই। তো ভাইয়া প্রথম কথা বলি রাখি, প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে আসলে কোচিংটা কেন প্রয়োজন। কোচিংটা কেন প্রয়োজন? আমরা তো চাইলে নিজে নিজে বাসায় পড়ে শেষ করে ফেলতে পারি, তাহলে কোচিংটা কেন প্রয়োজন? মনে রাখবা বাসায় পড়া এবং কোচিং এ পড়ার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি অবশ্যই একটা এক্সপিরিয়েন্স আলা মানুষজনের দরকার, এক্সপিরিয়েন্স আলা টিচারের দরকার যে তোমাকে গাইড করবে কিভাবে আগাইতে হবে, কিভাবে কি করতে হবে। অবশ্যই একটা এক্সপিরিয়েন্স যুক্ত টিচার দরকার যে একদম বেস্ট একটা তোমাকে ডিসিশন দিবে, সবসময় তোমাকে একটা মোটিভেট করবে। এজন্য একদম এক্সপিরিয়েন্স যুক্ত টিচার দরকার, কারণ তোমাকে কোশ্চেনের পরীক্ষা কিভাবে আসবে না আসবে সবকিছু কিন্তু জানতে হবে। সো এক্সপিরিয়েন্স যুক্ত টিচার ছাড়া আসলে এই জিনিসটা হয় না, নিজে নিজে পড়লে সবসময় হয় না, একটু সাহায্যের প্রয়োজন আছে, একটা টিউটরের প্রয়োজন আছে। ভাই কথা বুঝতে পারছো কিনা? সেকেন্ড কথা হচ্ছে অবশ্যই তুমি একা একা পড়লে তোমার রিভিশন দিতে গিয়ে অনেক সমস্যা হবে, সেটা তুমি একটা প্ল্যাটফর্ম বা একটা কোচিং বা একটা বাইরের কাছে পড়লে জিনিসটা কিন্তু মানে হেল্প পাচ্ছ। এছাড়া একটা প্রপার রিভিশন যেটা বললাম, এছাড়া একটা প্রপার রুটিন অনুযায়ী আগানো, নিজে নিজে আসলে রুটিন অনুযায়ী আগানো হয় না। যতই বলি, যতই ইউটিউব থেকে 2 মিনিটের মোটিভেশন দেখে পড়তে বসি, একটু পড়লে আমরা হাঁপিয়ে যাই, পড়তে ইচ্ছা করে না, কন্টিনিউ করতে ইচ্ছা করে না। কিন্তু আমি যদি অনেকগুলো স্টুডেন্টের সাথে একসাথে পড়াশোনা করি, তাহলে আমার মনে হবে যে ওরা তো আগাচ্ছে, তাহলে আমি কেন আগাচ্ছি না, ওরা যদি পরীক্ষা ভালো করে আমি কেন ভালো করতেছি না, তোমার মনে এরকম জিনিসগুলো তৈরি হবে। এর জন্য হচ্ছে একটা কোচিং বা একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। এছাড়া অবশ্যই গাইডলাইনের জন্য অবশ্যই প্রয়োজন আছে, যে গাইডলাইনটা আসলে তুমি একা একা পাবা না। এই কয়েকটা জিনিসের জন্যই কিন্তু হচ্ছে আমাদের কোচিং বা প্ল্যাটফর্মের প্রয়োজন। ভাই কথা বুঝতে পারছো কিনা? তাহলে ভাই আপনি প্রথমে বুঝতে পারছেন যে আমাদের কোচিংটা কেন প্রয়োজন। এখন জানতে হবে এই যে হাজার হাজার কোচিং এর ভিড়ে তুমি কোন কোচিংটা চয়েস করবা। তুমি কি রেটিনে ভর্তি হবা, উন্মেষে ভর্তি হবা, মেডিকোতে ভর্তি হবা, নাকি হচ্ছে আরো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, আমি নাম বলছি না, আরো অনেক অনেক আছে, নাকি অন্যগুলোতে ভর্তি হবা, কিভাবে কি করবা। হ্যাঁ, তো ভাই বলি প্রথম কথা হচ্ছে এই যে কোচিং তো অভাব নাই, কিন্তু তোমাকে আসলে যাচাই বাছাই করে দেন ভর্তি হতে হবে। কয়েকটা জিনিস যদি নিজেকে নিজে কোশ্চেন করো, তাহলে কিন্তু আনসারটা অবশ্যই পেয়ে যাবা। সবচেয়ে ভালো হয় কি, যারা এর আগে পড়াশোনা করছে ওদের থেকেও তুমি চাইলে জিজ্ঞাসা করতে পারো জিনিসগুলা। ভাই বলি প্রথম কথা হচ্ছে তোমাকে ক্লাসের কোয়ালিটি দেখতে হবে। ক্লাসের কোয়ালিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা ক্লাসের কোয়ালিটি খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসের কোয়ালিটি কিন্তু সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আমাদের মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ তুমি যত ভালো বুঝবা, যত ভালো ক্লাস করবা, ততটুকু কিন্তু তোমার পড়াটা ইজি হয়ে যাবে। এখন ভাই ক্লাসের কোয়ালিটি কার কিরকম সেটা বুঝবো কি হবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া ক্লাসের কোয়ালিটি মানে কি তোমাকে জানতে হবে। ক্লাসের কোয়ালিটি মানে হচ্ছে জিনিসটাই কি, আমি তোমাকে বলি বুঝে বুঝে পড়া আর দাগিয়ে দাগিয়ে চলে যাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। বর্তমান বেশিরভাগ কোচিং আমি নির্দিষ্ট ধরে নাম ধরে বলবো না, কোন কোচিং গুলোতে মোটামুটি সবাই জানো, সবাই কম বেশি জানো যে আসলে ভাইয়া এই যে তোমার বেশিরভাগ কোচিং দাগিয়ে দাগিয়ে চলে যায়। কয়জনে বুঝে বুঝে পড়ায় ভাইয়াকে বলো, কয়জনে বুঝে বুঝে পড়ায়? আর তুমি বুঝছো নাকি বুঝো নাই এটা কিন্তু ওদের কাছে ম্যাটার করে না। তুমি একটা নির্দিষ্ট ফি দিয়ে ভর্তি হয়ে গেছো, ওরা তোমাকে পড়াবে, দায়িত্বটা শেষ করে দিবে, তুমি চান্স পেলা নাকি পেলো না ওটা কোনো ম্যাটার করে না। কারণ বিশেষে ওদের এখানে প্রায় হাজার 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 স্টুডেন্ট ভর্তি হবে, কেউ না কেউ তো চান্স পাবে। তোমার মতো এরকম 2-4টি স্টুডেন্ট চান্স না পেলেও ওদের কোনো ক্ষতি হবে না। কথা ক্লিয়ার কিনা? সো বুঝে বুঝে পড়া আর শুধু দাগে দাগে চলে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ যত বুঝে পড়বা, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে পড়বা, পরীক্ষার কোশ্চেন যেখান থেকে আসবে না তুমি সলভ করতে পারবা। এরপর কথা হচ্ছে
তোমাকে মানে কয়দিনে বা ট্রিক্স দিয়ে পড়ায়, সবাই শুধু দাগিয়ে চলে যায়। জিনিসটা মনে রাখার জন্য কিন্তু অনেক সময় ট্রিক্স প্রয়োজন। ট্রিক্স বলতে শুধু ছন্দ বা কবিতা লাইন, ব্যাপারটা এরকম না, অনেক রকম ট্রিক্স আছে যেটা হচ্ছে আমরা মানে পড়ার সময় যদি একটু মানে গুছিয়ে পড়ি তাহলে পরীক্ষার সময় কোশ্চেন দেখলে বলতে পারি যে ভাইয়া এটা আনসার হবে, এটা আনসার এটা হবে। কথা ক্লিয়ার কিনা? এরকম ভাই তোমাকে কেউ দৌড়ে দৌড়ে পড়াবে না, কেউ ট্রিক্স দিয়ে গুছিয়ে পড়াবে না। কজন বা পড়াবে বলো? তুমি অফলাইন বলো অনলাইন বলো, বেশিরভাগ কোচিং শুধু দাগিয়ে চলে যায়, কেউ তোমাকে পড়াটা গুছিয়ে দিবে না। পড়া গোছানোর যে কত একটা বড় জিনিস সেটা হচ্ছে তুমি যখন রিভিশন দিবা তখন বুঝবা। যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু অলরেডি একবার মারা খাইছো, তারা মারা খাওয়ার পরও যদি জিনিসটা না বুঝতে পারো তাহলে কেমন হবে। যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু একটু ভালো বোঝার কথা জিনিসগুলো, কারণ তোমরা ইতিমধ্যে অনেক জায়গায় ঈদের মতো দৌড়াদৌড়ি করছো। এখন তোমরা জিনিসটা বুঝো যে আসলে কোন জায়গায় পড়লে কি বা না পড়লে কি হবে, জিনিসগুলো ক্লিয়ার। ক্লাসের কোয়ালিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। ক্লাসের কোয়ালিটিটা তুমি যদি ক্লাসে না বুঝো, তাহলে তুমি পরীক্ষা ভালো করবে কিভাবে আমাকে বলো? তুমি ক্লাসে বুঝলো না, কোশ্চেনের প্যাটার্ন বুঝলো না। ক্লাসের মধ্যে টিচারের উচিত কোশ্চেনের প্যাটার্নটা বুঝিয়ে দেওয়া, কোশ্চেনের প্যাটার্নটা ধরিয়ে দেওয়া, কিভাবে পরীক্ষা আসবে, কিভাবে আনসার করতে হবে, কিভাবে কোশ্চেন দেখে তোমার মাথায় সেট করতে হবে যে এটা আনসার এটা হবে, এটা আনসার এটা হবে। কোশ্চেনের প্যাটার্ন বুঝিয়ে দেওয়া অবশ্যই দরকার। এখন কজন বা তোমাকে এই জিনিসটা করে দিবে বা বেশিরভাগ পুছিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। তুমি বুঝছো নাকি বুঝো নাই, তুমি পরীক্ষা পারবা নাকি পারবা না, এটা তাদের কোনো মাথা ব্যথা না। তুমি তো ভর্তি হয়ে গেছো, আর তো কোনো প্যারা নাই, তুমি ভর্তি হয়ে গেছো, সো ওদের কোনো টেনশন নাই, টাকা তো পেয়ে গেছে, এখন শুধু ক্লাস গুনে গুনে শেষ করা আর কিছুই না। তাহলে ক্লাসের কোয়ালিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, ক্লাসের কোয়ালিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এরপর ভাই যেটা বলবো, অবশ্যই এক্সামের কোয়ালিটিটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এক্সামের কোয়ালিটি অনেক 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এক্সামের কোয়ালিটি অনেক অনেক ইম্পর্টেন্ট কেন? কারণ তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম তোমরা অনেকে জানো, বা ফার্স্ট টাইম হলো অনেকে কিন্তু অনেকের কাছ থেকে শুনছো। দেখো তুমি অফলাইন বলো অনলাইন বলো, বেশিরভাগ কোচিং এ হিজি বিজি জায়গা থেকে কোশ্চেন দেয় ভাই, যেগুলো তোমার জীবনে আসবে না, যেগুলো জীবনে আসবে না সেখান থেকে কোশ্চেন দেয়, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে সেখান থেকে কোশ্চেন দেয় না। কারণ তারা চাচ্ছে স্টুডেন্টের মনের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা, স্টুডেন্টের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা। কিন্তু ভাই আমার কথা হচ্ছে তুমি যাই করো, ভয়ভীতি সৃষ্টি করা যাই করো, একটা স্টুডেন্টের কোন জায়গাটা পড়লে বেস্ট ভাবে তারা শিখতে পারবে বা লাভবান হবে এটা কি তুমি দেখবা না? তোমার কোশ্চেন যেখান থেকে আসবে তুমি সেই জায়গাটা ফোকাস করবে না ভাই? এক চিপা থেকে কোশ্চেন করলো, ওই চিপা থেকে বিগত 10 বছর কোশ্চেন আসলো না, কি দরকার ভাই? এই চিপা চাপা থেকে কোশ্চেন করে শুধু শুধু স্টুডেন্ট মাথাটা নষ্ট করার কি দরকার? হ্যাঁ তুমি কোশ্চেন দাও, দুই একটা কোশ্চেন দাও, কিন্তু যেখান থেকে কোশ্চেন মেনলি আসে ওই জায়গাটা থেকে তো কোশ্চেন দিতে হবে। স্টুডেন্টদের এই যে হতাশার মধ্যে নিয়ে আসে এই কোশ্চেনটা, আর এই কোশ্চেনের মূলে আছে এই যে নাম বিভিন্ন কোচিং গুলা, নাম তো ভাইয়া বলবো না যে কোন কোচিং, মোটামুটি প্রায় সব কোচিং এ সেম, সব জিনিসে সেম, সব জিনিসে সেম, ঠিক আছে? মনে রাখবা এক বালতি পানির মধ্যে উপর থেকে তুমি এক মগ পানি নিলো, পানিগুলো সেম পাবা, নিচে পানিগুলো নিলো সেম পাবা, উপর নিচে সব পানি সেম, ঠিক সেম ভাবে ওই যে সব কোচিং এ একে পাল্লা একই জিনিস, একই জিনিস, তুমি যেখানে যাবা সব জায়গায় একই জিনিস, একই জিনিসে তোমাকে ধরাই দিবে। ব্যাগ কথা বুঝতে পারছো কিনা? সো একদমই কোশ্চেন তো এমন ইম্পর্টেন্ট জায়গা থেকে আমার মাস কোশ্চেন আসতে দিতে হবে, যাতে স্টুডেন্ট বুঝতে পারে যে আসলে পরীক্ষায় মানে কোন টপিক থেকে কোশ্চেন আসবে, কোন টপিকটি ইম্পর্টেন্ট, কোন টপিকটা জোর দেওয়া উচিত। কথা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু কয়জনে বা এক্সামের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করে না, দিন শেষে মারা খায় মেডিকেল অ্যাডমিশন দিতে গিয়ে। হ্যাঁ পড়ছে একটা আসছে একটা, কোচিং এ যেগুলো এক্সাম দিত এর সাথে এটা কোনো মিল নেই, আকাশ পাতাল একটা তফাৎ তৈরি হয়। কথা বুঝতে পারছো কিনা? এরপরে যে ভাই বলবো সেটা হচ্ছে এই যে ক্লাসের যে ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগ কোচিং তুমি অফলাইন বল অনলাইন বল 3-4 ঘন্টা ইয়া লম্বা লম্বা ক্লাস করায়, কিন্তু আমার কথা হচ্ছে এই যে ক্লাসগুলো করাচ্ছে স্টুডেন্টরা কি আসলে মনোযোগটা ক্লাসের মধ্যে দিতে পারছে? আমি যার জন্য ক্লাস করাচ্ছি সে যদি ক্লাসে মনোযোগ না দেয়, সে যদি জিনিসটা না বুঝে, তাহলে আমার এই ক্লাস করে লাভটা হবে কি? ওই যে বললাম না একটা দায়িত্ব আছে, আমাকে এতটা ক্লাস নিতে হবে, শেষ করতে হবে, সে দায়িত্বের মধ্যে জিনিসটা পড়াই দিচ্ছে। কিন্তু ভাই বিশ্বাস করো তুমি যদি একটা চ্যাপ্টার গুছিয়ে নাও, সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস হয়, এর চেয়ে বেশি ক্লাস লাগে না। একটা চ্যাপ্টার পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, কিন্তু টিচাররা এই চ্যাপ্টারটাকে 3-4 ঘন্টা পড়ায়। কেন? কারণ তারা দাগিয়ে 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 পড়ায়। ভাই পড়াটা গুছিয়ে দিলে কি হয়? পড়াটা গুছিয়ে দিলে স্টুডেন্টদের একটু সুবিধা হয়, তারা পড়তে ভালো লাগে, পড়াটা কমে যায় এবং পরবর্তী রিভিশন দিতে কিন্তু অনেক অনেক হেল্প হয়। কিন্তু এই কামটা বা এই কাজটা কেউ করবে না ভাই, স্টুডেন্টরা পারক বা না পারক ওদের কোনো যা আসে না। কথা ভাই কথাগুলো কিন্তু তিতা হলো সত্য। যারা অ্যাডটেক প্ল্যাটফর্ম আছে বা যারা অফলাইন কোচিং করায় সবারই সেম মন মানসিকতা নিয়ে ভাই কোচিং করায়।
ভাই কয়জন বা তোমার কথা ভাববে? কারণ ভাই তাদের হাজার হাজার স্টুডেন্ট, অনেক অনেক মেধাবী স্টুডেন্ট আছে। তোমার মতো এরকম দুই একটা স্টুডেন্ট চান্স না পেলে ওদের যায় আসে না। চান্স না পেলে ওদের কোনো ক্ষতি হবে না, কারণ কেউ না কেউ তো চান্স পেয়ে যাবে, আলটিমেটলি ওদের নাম তো আসবে। দিন শেষে ওরা লাগাই দিবে কি, আমাদের কোচিং থেকে 3000 পোলাপান চান্স পাইছে, আমাদের কোচিং থেকে 4000 পোলাপান চান্স পাইছে, দিন শেষে লাগাই দিবে। আর ফার্স্ট সেকেন্ড থার্ড এদের নিয়ে তো কি বলে, রেজাল্ট আরো একটা হুমড়ি খেয়ে যায়, টানাটানি শুরু করে দেয়, ও আমার কোচিং এ পড়ছে, ও আমার কোচিং এ পড়ছে, মানে একটা ভাই কোচিং এ পড়ুক বা না পড়ুক আমি টাকা দিয়ে কিনে ফেলবো। আর ওদের ভাই কি বলবো, যে ভাই যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাও ভাই টাকা লোভে তাদের যে একটা মানে ইয়ে আছে ওইটাও তারা মানে সেল করে দেয়। তাদের যে একটা মানে বিবেক আছে, বিবেক বুদ্ধিটা তারা সেল করে দিচ্ছে, টাকার সাথে সাথে তাদের বিবেক বুদ্ধি কি যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে আর কি। এটা কিছু আর নাই, কারণ টাকা কাছে সবাই অন্ধ, টাকা কাছে সবাই অন্ধ। তাই ভাই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হয়। আর হচ্ছে ভাই গাইডলাইন। ভাই তুমি এমন একটা কোচিং এ ভর্তি হলা যেখানে হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট, ভাই 3000, 4000, 5000, এবং ভাই কি বলবো অনেক অনেক কোচিং আছে যেখানে হচ্ছে ভাই 10,000, 15,000 পোলাপান আছে। এখন এত এত স্টুডেন্ট, তুমি যে পড়াগুলো বুঝতেছো নাম্বার কম পাচ্ছ, তোমার কথা কে খোঁজ দিচ্ছে, তোমাকে ভাই কয়জন বা খবর দিচ্ছে, তোমার কোন জায়গা দুর্বলতা সেগুলা কয়জন আইডেন্টিফাই করে দিচ্ছে? কেউ দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না, ভাই সম্ভব না। যতই মুখ দি বলো যে আমি তোমাকে যে গাইড করবো, অমুক করবো তমুক করবো, আলটিমেটলি ভাই এই যে 2-3 হাজার স্টুডেন্টকে কখনো ভাই গাইড করা সম্ভব না। এই জন্য ভাই বলি সবসময় একটা লিমিটেড স্টুডেন্টের ব্যাচে ভর্তি হবে, যেখানে অল্প স্টুডেন্ট দৌড়ে দৌড়ে পড়াবে, একদম বাসা টিচার যেরকম পড়ায় সেরকম পড়ায়। সো ভাইয়ের কথা থাকবে, ভাই সব কোচিং এ সেম, ভাই তো বললাম মোটামুটি সব কোচিং এই মানে জিনিসগুলো ফলো করতেছে, এই জিনিসগুলো ফলো করতেছে। আসলে ভাই সব জিনিসে সেম, সব জিনিসে সেম। এই জন্য ভাই বলবো যেখানে ভর্তি হবে না কেন আগে তো হচ্ছে তাদের 2-1টা ফ্রি ক্লাস করবা, তাদের 2-1টা ফ্রি ক্লাস করে দেখবা, তাদের ক্লাসের কোয়ালিটি কিরকম না কিরকম সবগুলো দেখবা। যেমন হচ্ছে আমরা একদম লিমিটেড স্টুডেন্ট নিয়ে পড়াই, একদম দৌড়ে দৌড়ে পড়াই, বাসার টিচার যেভাবে পড়াই ঠিক সেম ভাবে মনে হবে বাসার টিচার তোমাকে পাশে বসে পড়াচ্ছে। একদম ক্লাসে পড়া ক্লাসে গুছিয়ে দেওয়া হবে, তোমাকে বোঝানোর দায়িত্ব আমার, কোশ্চেনের প্যাটার্ন কিভাবে আসবে সেটা ধরে দেওয়ার দায়িত্ব আমার। আমি অবশ্যই আমার একটা চ্যাপ্টারের ক্লাস তোমাকে দিয়ে দিব, একটা ডেমো ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, আমাদের নতুন একটা ব্যাচ শুরু হবে, সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার দুইজনকে নিয়ে হচ্ছে, এই যে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার দুই ব্যাচকে নিয়ে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের নতুন ব্যাচ শুরু হবে, ভাই ভিডিও শেষে তোমাদেরকে বিস্তারিত জানাবো। এখন আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে কি ভাইয়া, আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে আমরা কি অফলাইন নাকি অনলাইন কোথায় পড়তে হবো, অফলাইন নাকি অনলাইন কোথায় পড়তে হলে বেস্ট হবে, এটা আমাদেরকে জানতে হবে, অফলাইন নাকি অনলাইন। এখন ভাইয়া বলি ভাইয়ের মধ্যে অনলাইন হচ্ছে সবচেয়ে বেস্ট। কেন ভাইয়া, অফলাইনে যাওয়া আসার একটা কি আছে, যাওয়া আসার একটা টাইম খরচ হয়। মনে করো তুমি গেলা, যে মানে যাইতে টাইম লাগে, আসতে টাইম লাগে, রাস্তার জ্যাম থাকে, অনেক টাইম লস হয়। আর মনে করো ভাই তুমি কোচিং গেলা, কোচিং করলা, আসি মন তো তোমার পড়তে ইচ্ছে করবে না, তুমি মাত্র কোচিং আসছো, তোমার কি কখনো পড়তে ইচ্ছে করবে? 3-4 ঘন্টা ক্লাস করে আসে, 2-3 ঘন্টা ক্লাস করে আসে, এখন তুমি বাসা এসে পড়তে পারবা? জীবনে তোমার এটা মন চাইবে না। এই জন্য ভাই বলি সবচেয়ে অনলাইন বেস্ট, বাসা বসে পড়বা, আরাম করে পড়বা, জিনিসটা মানে তোমার টাইম সেভ হবে, জিনিস কষ্ট কম হবে এবং পড়াটা একটু হবে। এখন ভাই বলবা আরেকটা সুবিধা সেটা হচ্ছে মনে করো 2 ঘন্টা ক্লাস, হ্যাঁ 2 ঘন্টা ক্লাস, এখন বা কোনো কারণে তোমার একটা ক্লাস মিস হয়ে গেল, তুমি কিন্তু পরবর্তীতে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছ। হ্যাঁ, এই জন্য ভাই বলবো তোমার অনলাইনটা বেস্ট, অফলাইনের চেয়ে অনলাইনটা বেস্ট। তবে একদম পরীক্ষার আগে একটা যে মডেল টেস্ট হয়, ওই মডেল টেস্টে তুমি সরাসরি অফলাইন দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তাহলে জিনিসটা ক্লিয়ার ভাই, সব কোচিং এ সেম ভাই, মানে কোচিং এ বর্তমানে কি কি চলে সবগুলো তোমার সামনে তুলে ধরলাম। অফলাইন অনলাইন কোনটা তুমি সিলেক্ট করবা সেটা বললাম, এখন বাকিটা তুমি বোঝো। এখন আমরা বলবো যে এই যে এত এত কোচিং এর ভিড়ে আমাদের যে প্ল্যাটফর্ম মেডিজয় কেন বেস্ট, এটা তোমাকে আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে ভাই তোমাকে একদম দৌড়ে দৌড়ে পড়ানো হবে, একদম টু দ্য পয়েন্ট বলবো, জাস্ট কয়েকটা কথা বলবো, দৌড়ে দৌড়ে পড়ানো হবে, বাসার টিচার যেভাবে পড়ে ঠিক সেম ভাবে পড়ানো হবে, একদম মনে হবে তোমার পাশে বসে তোমাকে পড়াচ্ছি, একদম যতটুকু দরকার ততটুকু পড়ানো হবে, হিজিবিজি করে পড়াবো না ভাই, একদম গুছিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের একটা ব্যাচ রানিং, এখন 8টা নতুন ব্যাচ আসবে। আমরা একদম প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের উপর সন্তুষ্ট, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট দৌড়ে দৌড়ে পড়ানো হয়। এরপর হচ্ছে ভাই তোমাকে একদম 19 MCQ সহ সলভ করে দেওয়া হবে,
এরপর হচ্ছে এক্সট্রা ইনফো যা যা লাগে, বিশেষ করে বোটানির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, বোটানি বলো, জুলজি বলো, যা যা লাগে সবকিছু আমরা গুছিয়ে দিব, প্যারা খাইতে হবে না। জিকে ইংলিশ সব প্ল্যাটফর্মে 5-6টা 7-8টা ক্লাস নিয়ে শেষ করে দেয় না, আমরা এখানে তোমাকে দৌড়ে দৌড়ে পড়াবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাকে হচ্ছে কোন রুলস মুখস্থ করাবো না, ইংলিশে একদম ট্রিক্স দিয়ে সলভ করাবো, ট্রিক্স দিয়ে দৌড়ে দৌড়ে সলভ করাবো। ভাই কথা বুঝতে পারছো কিনা? মনে রাখবা ক্লাসে পড়া ক্লাসে শেষ, জাস্ট বাসায় পর তুমি রিভিশন দিবা। বাসায় তো একটা স্টুডেন্ট দায়িত্ব হচ্ছে না মানে পড়া গুছিয়ে নেওয়া, পড়া গুছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে টিচারের। স্টুডেন্ট জাস্ট এটা রিভিশন দিবে, স্টুডেন্ট দায়িত্ব না গুছিয়ে নেওয়া, কারণ গুছিয়ে নিতে অনেক টাইম লাগে, অনেক কষ্ট হয়, এটা টিচারের দায়িত্ব। সবগুলো আমরা দায়িত্ব নিব এবং তোমাকে একটা দিন 24 ঘন্টা একটা সাপোর্ট পাবা মোটামুটি। ভাই অনলাইনে ভালো অ্যাক্টিভ থাকে আর এখানে লিমিটেড স্টুডেন্ট পড়াবো, সো গাইডলাইন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমার কখন কি লাগে না লাগে, এক্সামে কেন কম মার্ক পাচ্ছ, কেন কি হচ্ছে না হচ্ছে, সবকিছু আমরা দেখাশোনা করি। একদম তোমার ভালো করতে হবে, এক কথায় তোমাকে চান্স পেতে হবে, চান্স পেতে হবে ভাই। অল্প স্টুডেন্টে পড়াবো, চান্স তোমাকে অবশ্যই পেতে হবে। আলহামদুলিল্লাহ এর আগের বছরও আমাদের এখান থেকে একদম ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে, একদম স্যার সলিমুল্লাহ, চট্টগ্রাম মেডিকেল, তারপর হচ্ছে তোমার সিলেট মেডিকেল সহ অনেক অনেক মেডিকেলে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা স্টুডেন্টকে একদম যে টপ জায়গায় পৌঁছে দিতে পারছে, এটা আলহামদুলিল্লাহ নিজে একটা সন্তুষ্ট, স্টুডেন্টরা খুব খুশি। আমরা ভাই কম স্টুডেন্টে পড়ে এখান থেকে একদম টার্গেট নিয়ে পড়া কথা হচ্ছে একটা। এখন ভাইয়া আমাদের এক্সামও কিন্তু থাকছে, একদম ডেইলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, সবকিছু মিলিয়ে হচ্ছে। এক্সামে কোনো কমতি নেই, প্র্যাকটিস এক্সাম, ওয়েবসাইট এক্সাম, মানে এক্সামের এক্সাম, কথা কিন্তু বুঝতে পারছো। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কোর্স এবং কোর্স ফি কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম বলো বা অন্যান্য কোচিং বলো তাদের চেয়ে অনেক অনেক কম। আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে মাত্র 4080 টাকা। আমাদের যে টোটাল কোর্স ফি কত ভাইয়া? 4080 টাকা। এবং এখানে কিন্তু আমরা আরেকটা সুযোগ দিচ্ছি, যাদের একটু আর্থিক সমস্যা আছে তারা কিন্তু চাইলে এই কোর্স ফিটাকে দুভাগে ভেঙে ভেঙে ভর্তি হতে পারবে। অর্থাৎ তুমি যখন ভর্তি হবা, ভর্তি হওয়ার সময় তুমি ভাইয়াকে 2040 টাকা দিবা, দেন পরবর্তীতে বাকি টাকা পেমেন্ট করলে হবে। ভাই কত বুঝতে পারছো কিনা? ভাই তোমাকে এত কম ফি, তার মধ্যে এই যে ভেঙে দেওয়ার সুযোগ এটা কেউ দিবে না, এটা একটা আমরা দিচ্ছি, কথা বুঝতে পারছো কিনা? আর অবশ্যই হচ্ছে ভাইয়া তোমাকে হচ্ছে কিছু ক্লাস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, তুমি ক্লাসগুলো দেখে নিও, একদম বেস্ট ক্লাস হবে, একদম দৌড়ে দৌড়ে পড়ানো হয়। হ্যাঁ কথা বুঝতে পারছো কিনা? এখন কথা হচ্ছে ভাইয়া এই কোর্সে কিভাবে ভর্তি হবো বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। ভাইয়া হচ্ছে এখানে ভাইয়া তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করেই কিন্তু ভাইয়াকে এই নাম্বারে কল করলে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা টোকা মারলে বা মেসেজ দিলে ভাইয়া তোমাকে কোর্সে অ্যাড করে দিব। একদম সিম্পল, তুমি সেন্ড মানি করবা, ভাইয়াকে এই নাম্বারে কল দিবা বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, ভাইয়া তোমাকে কোর্সে অ্যাড করে দিব। এছাড়া তোমার যদি কোনো সরাসরি মানে ভাইয়ের সাথে কথা বলতে চাও বা কোনো পরামর্শ প্রয়োজন, অবশ্যই সরাসরি ভাইকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, জাস্ট মেসেজ দিলে ভাইয়া রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। ভাইকে তো বুঝতে পারছো কিনা? এছাড়া ভাইকে অবশ্যই জানাবা পরবর্তী ভাইয়া তোমাদেরকে কোন টপিকের উপর বা কি নিয়ে গাইডলাইন দিব বা তোমাদের কোন অধ্যায়টা বেশি কঠিন লাগে, অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তি করে কিন্তু ভাইয়া পরবর্তী ভিডিও তৈরি করবো। আর অবশ্যই হচ্ছে এরকম গাইডলাইন এবং ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওতে একটু লাইক দিয়ে রাখবা। তো ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।